অরিন্দম আচার্য, আপনি দীর্ঘদিনের পুলিশের বড়বাবু মেজবাবু একাধিক দায়িত্ব সামলেছেন। আমাকে আজকে এই জিনিসটা বোঝান। আমরা জানতাম এফআইআর কোনোভাবেই ট্যাম্পার করা যায় না, কিন্তু টালা থানায় নাকি বসে এফআইআর হোক, চালান হোক, নথি হোক, নতুনভাবে লেখা হয়েছে, ইনস্ট্যান্ট লেখা হয়েছে, পুরনো জিনিস হয়তো ডিলিট বা ছিঁড়ে ফেলা হয়েছে। এগুলো কি করে সম্ভব? যদি বাংলার মানুষকে, যারা কোর্ট কাচারি পুলিশ এই সমস্ত কিছুর থেকে একটু দূরে থাকে, যদি একটু বোঝান। আমরা অত্যন্ত মধ্যবিত্ত মানুষ, কিন্তু অভয়ার বিচার চাই। একটু যদি বোঝান এই পুলিশের এই অভিজিৎ বাবু যেভাবে ফেঁসে গেছেন, বা যেভাবে তিনি পুরোটার মধ্যে আসলে লার্জার কনস্পিরেসির পার্ট হয়েছেন, কিন্তু তার উপরেও অনেকে আছে, একটু যদি বোঝান এটা কি করে সম্ভব। ময়ূকবাবু, সত্যিই কিন্তু ভারতের ইতিহাসে, কথাটা শুনতে অনেকে খারাপ লাগে, ভারতের ইতিহাসে এই রকম একটা হরিফিক ক্রাইম, এইরকম মিস্টেরিয়াস ডেথ এবং একটা কনস্পিরেসি, লার্জার কনস্পিরেসি, এটা মনে হচ্ছে একটা এক্সাম্পল দাঁড় করালো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা পুলিশ। কেন আপনাকে এই কথাটা বলছি? আসুন আমরা প্রত্যেকে আজকে ডেপুটি সুপার অফ আরজিকর হসপিটাল মিস্টার আসগর আলীকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেন জানাই? উনি যদি আজকে কমপ্লেন না করতেন, আজকে হাইকোর্ট যদি 13 তারিখে আজকে সিবিআইকে না দিত, তাহলে এই নেফোরিয়াস অ্যাক্টিভিটিস, এরকম ঘৃণ্য একটা চক্রান্ত, এরকম ঘৃণ্য একটা হত্যা আমরা কিন্তু জানতে পারতাম না। কেন? আপনাকে মনে রাখতে হবে, আজকে এফআইআর যে কথাটা বলছেন, আমরা স্বপ্নে ভাবতে পারি না ময়ূকবাবু। আমরা বলছি আমাদের বহুবার হাইকোর্টে যেতে হয়েছে, আমরা বহুবার অ্যাপিয়ার করেছি, কিন্তু স্বপ্নে কোনোদিন আমরা ভাবতে পারি না যেটা আজকে সিবিআই প্রডিউস করেছে, যেটা বলছে যে আপনার এফআইআর নাকি ইনসাইড অফ দ্য পুলিশ স্টেশন আজকে টেম্পটেড করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। আমরা ভাবতেই পাচ্ছি না। তাহলে আজকে অ্যাডমিনিস্ট্রেশনে এক সংখ্যক পুলিশ অফিসার, আমি অরিন্দমবাবু একদম এক্স্যাক্ট আপনাকে বলছি, সিবিআই সাবমিশনে বলেছে ডিউরিং কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ বোথ দ্য অ্যাকিউজড, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, নিউ অ্যান্ড অ্যাডিশনাল ফ্যাক্টস হ্যাভ ইমার্জ টু দ্য এফেক্ট দ্যাট সাম ফলস রেকর্ডস, মিথ্যে রেকর্ড pertaining to the instant case were created / altered in Tala PS. মিথ্যে রেকর্ড সেগুলো ইনপুট করা হয়েছে। সত্যি দেখুন, আমি আপনাকে বলছি, দেখুন আজকে আমরা দেখছি আর্থিক কেলেঙ্কারির জন্য যেটা সুমন হাজরা, সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, আফসার আলী অ্যারেস্ট হয়েছে, কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্সে যেটা আমরা দেখতে পাচ্ছি, ক্যালকাটা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, সেটা হচ্ছে গিয়ে সিভিক পুলিশ। আমি আপনাকে আবার বলে দিচ্ছি যে 10 তারিখে যে আমরা আরজিকর হসপিটালে যে সমস্ত জুনিয়র ইয়েরা বলেছিল, চিকিৎসকরা একদম সত্যি কথা বলেছিল যে সঞ্জয় রায় বলে যাকে আজকে শিখণ্ডী দাঁড় করানো হচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়েটেড। আমি আপনাকে আবার বলছি, এটা প্রমাণিত হবে। কিন্তু আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, খুব দুর্ভাগ্য, আজকে আমাদের একজন আইসি ইন্সপেক্টর ইনচার্জ 1996, আপনি দেখুন 27 বছরের এক্সপেরিয়েন্স, সে আজকে পিসি নিচ্ছে 3 দিন, টোটাল 9 দিন বোধহয় হয়ে গেল। আজকে আপনি ভাবুন জিনিসটা, তার আজকে নার্কো অ্যানালিসিস হচ্ছে কি, আজকে লাই ডিটেকশন হচ্ছে, আমি সে প্রশ্নে যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ভারতের ইতিহাসে এখন পর্যন্ত 14 দিনে 193 ঘন্টা ইন্টারোগেশন আজ পর্যন্ত একটা এক্সাম্পল নেই। আজকে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি কি ধরা পড়েছে, সেটা হচ্ছে ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, 18টি ডিজিটাল ডিভাইসের সাথে ক্লোনিং সিস্টেম অ্যান্ড হচ্ছে গিয়ে টাওয়ার লোকেশন। আজকে যে জিনিসটা জানতে পেরেছে, কেন? অবজারভেশন অফ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট 17 তারিখে বলেছিল সিবিআই যা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তা ভয়াবহ এবং বিচলিত হওয়ার মতো, তাদের টাইম দিতে হবে। তাহলে কোন কারণে দিয়েছিল? আজকে সত্যি তো আমরা আজকে সিবিআইকে যা তা রাস্তাঘাটে আজকে অপমান করছে, কিন্তু এভিডেন্স যেভাবে ডিস্ট্রয় করা হয়েছে, এভিডেন্স যেভাবে আজকে মিসিং করে দেওয়া হয়েছে, তার জন্য আপনি জানেন তো 2005 সাল আপনি দেখে নিন। 2005 সালে আপনাকে বলে দিচ্ছি,
একজন ভদ্রলোক সে আজকে টাকা দিয়ে মার্ডার করেছে একটা চায়ের দোকানকে, সে দোকানটা বাড়াবে বলে মার্ডার করার পরে ক্যালকাটা পুলিশ 2005-এ কেসটা নেয়, 1 বছরে আজকে চার্জশিট দিয়েছিল, যাবজ্জীবন জেল হয়েছিল। সে কে? প্রভু শঙ্কর আগরওয়াল, হলদিরাম ভুজিয়াওয়ালা। কেন? সে তো মার্ডার করেনি, কনস্পিরেসি। 120B কনস্পিরেসিতে যাবজ্জীবন জেল। ভারতীয় ন্যায় সংহিতাতে কি আছে? আজকে 62A দেখুন, আজকে স্পষ্ট লেখা আছে যে তার আজকে অপরাধ কোন জায়গাটা। আপনি দেখুন 70 ক্লজ 172, যদি হত্যার অপরাধ কেউ ফলস ইনফরমেশন দেয়, আজকে যদি মিসগাইডেড করে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করে, তাহলে তার যা শাস্তি হবে, তাহলে এরও তার শাস্তি হবে। তাহলে হওয়া উচিত। তার কারণ অনেকগুলো দিক রয়েছে। একবার দর্শকদেরকে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি কি কি সম্ভাবনা থাকতে পারে। এগুলো ভয়ঙ্কর। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? কলকাতা পুলিশ তার একজন ইন্সপেক্টর এই সমস্ত কাজের সাথে কি যুক্ত ছিল? এই প্রশ্নগুলো আজ বাংলার মানুষ করছে কলকাতা পুলিশকে। কি মিলেছিল অভয়ার দেহের পাশে? এগুলো ক্লিয়ার কেন হচ্ছে না? সিজার লিস্টের সাথে এত অসঙ্গতি কেন থাকছে? এরপর পরে কোথায় ছিল অভয়ার ফোন? এগুলো তো ডিটেলে লিখতে হবে। কোন দিকে ছিল, কি ছিল? অনেকে বলছেন অভয়ার ফোন থেকে অনেক কিছু ডিলিট করে দেওয়া হয়েছে। এরপরে কি ছিল অভয়ার ফোনে? যাবতীয় এই নথিগুলো, এগুলো কি ট্যাম্পার করা হয়েছে? ফলস এভিডেন্স, ফলস রেকর্ডস আসলে এখানে পুট করা হয়েছে। অভয়ার মোবাইল থেকে ছবি, মেসেজ ডিলিট করা হয়েছে। এবং এগুলো যদি পুলিশের উপস্থিতিতে করা হয়, এর থেকে ভয়ঙ্কর নক্কারজনক কাজ হতে পারে না। কেন আনা হয়েছিল ডেটা এন্ট্রি অপারেটরকে? ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন, তার কি কাজ ওখানে? সে তো ফরেন্সিক নয়, সে তো ডাক্তার নয়, সে তো জেনারেল মেডিসিন নয়, ইন্টারনাল মেডিসিন নয়, সে পুলিশ নয়, সিবিআই নয়। কেন এসেছিল? কোন কোন মেসেজ ডিলিট করা হয়েছিল? সব বেরোচ্ছে। ফরেন্সিক সমস্ত কিছু বের করবে, সিএফএসএল সমস্ত তথ্য বের করবে। দেহের কাছে পাওয়া স্যালাইনের পাউচ কোথায়? সিজার লিস্টে স্যালাইনের পাউচের কথা মেনশন কেন ছিল না? হাসপাতাল বলেই স্যালাইন মিলবে, দেহের পাশে স্যালাইনের পাউচ কিসের জন্য ছিল? সূত্রের খবর, স্যালাইনের পাউচ তার যে তরল সেটা দিয়ে দেওয়াল এবং চারপাশ মোছা হয়েছিল। বিশেষ সেই লিকুইডটি আছে বলে, যেটা অনেক দাগ মুছে ফেলতে পারে। এর পাশাপাশি যে টালা থানা যে এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগে অভিযুক্ত হচ্ছে, আবারও বলছি, অভিজিৎ মণ্ডল সে একা কিন্তু ফাঁসবে না। টালা থানাতে বসে যদি হয়, তাহলে টালা থানাও কিন্তু এবার সেই সময় যারা অন ডিউটি ছিল তারা প্রতিবাদ কি করেছিল? প্রথম এফআইআর কি বদল হয়েছিল টালা থানাতেই? একটা এফআইআর যেটা দুপুরে করা হয়েছিল, সেটাই কি আসলে রাতে আবার নতুন করে করা হয়েছিল? কি ছিল প্রথম এফআইআরে? সেটা কি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে? সেটা কি পুড়িয়ে দেওয়া হয়েছে? সেটা কি গিলে ফেলা হয়েছে? এফআইআর লেখেন চিন্ময় বিশ্বাস। কে এই চিন্ময় বিশ্বাস? সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস। কি ছিলেন, কি লিখেছিলেন? এই ধর্ষণ এবং খুন এর উল্লেখ কি প্রথম এফআইআরই করা হয়েছিল, যেটা পরে তড়িঘড়ি টেনশনে পড়ে সরিয়ে দেওয়া হয়েছিল একাধিক ধারা, যেটা পরে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এতটা চাপ, এতটা জনরোষ তারা বোধহয় টের পায়নি, এবং অবশেষে 11:45-এ তারা এফআইআরটা করবে। পরে সেই সব ধারায় পরিবর্তন হয়, পরে সমস্ত কিছু ধরে চেঞ্জ করতে হয়। মানে ভাবুন কি ভয়ঙ্করভাবে এই কাজটা হয়েছে। এরপরে সিজার লিস্টের সঙ্গে এভিডেন্সের মিল নেই কেন? যেটা এভিডেন্স চোখের সামনে দেখতে পাচ্ছি, এই যে আমার হাতে, এক হাতে বাঁ হাতে মোবাইল ফোন ধরা, যে মোবাইল ফোন যে হাতে ধরা, সেখানে একটি গোল্ডেন কালারের ঘড়ি রয়েছে, আরেক হাতে কাগজ রয়েছে, দুটি কাগজ রয়েছে। ডিটেলে লেখো না ভাই, পছন্দ মতো মামলা সাজায় পুলিশ। যুক্ত করা হয় সঞ্জয় রায়ের নাম কি পরবর্তীকালে যুক্ত করা হয়?